মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের ঘোষণার প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিক্ষোভ মিছিল করছে শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। শনিবার আয়োজিত এই মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা ছিল, ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন, গণহত্যার জন্য দায়ী এবং যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং ঢাকঢোল বাজিয়ে প্রতিবাদ করেন। ফিলিস্তিন সংহতি বিষয়ক সংগঠন সেক্রেটারিয়েট ফর সলিডারিটি উইথ প্যালেস্টাইন SSP এর প্রতিনিধি তিয়ান চুয়া বলেন, ট্রাম্পের এশিয়ান সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ অনুচিত। তার অভিযোগ, ট্রাম্প ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড সমর্থন দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী, তাই এমন একজন নেতাকে আসিয়ানের মতো শান্তি ও সহযোগিতা ভিত্তিক সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিত হয়নি। ASEAN menjemput Trump untuk datang menghadiri kemuncak ASEAN. Namun kita telah lihat perkembangan peristiwa terkini ini melihat bahawa Trump bukan sahaja bersokongkong tetapi dia telah memberi restu kepada pihak tentera Israel. তিয়ান চুয়া আরও বলেন, আসিয়ান এমন একটি আঞ্চলিক জোট যার মূল লক্ষ্য শান্তি, পারস্পরিক সমৃদ্ধি ও আঞ্চলিক সম্প্রীতি প্রতিষ্ঠা। তার মতে, ট্রাম্পের উপস্থিতি সেই আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। Rekod ASEAN adalah sebab telah membela, telah memperhiara rantau ini sebagai rantau yang bebas daripada peperangan. Ini juga dengan kehadiran Trump ini, dia bertentangan dengan objektif. যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করলে আঞ্চলিক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, এমন ধারণাও নাকচ করেন তিনি। তার ভাষায়, আসিয়ান ভারত, চীন ও ইন্দোনেশিয়ার মতো বড় অর্থনৈতিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে। Ini adalah satu mitos bahawa kalau kita tidak sehaluan atau kita tidak mengikut kehendak Amerika Syarikat, ekonomi kita akan terancam. গত জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, আগামী অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আসিয়ান সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পও তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত বিরোধে মালয়েশিয়ার মধ্যস্থতা নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়।